গুজরাটের বুচার যাকে বলা হচ্ছে, মানে কসাই, বুচার অফ গুজরাট, যিনি যার নেতৃত্বে 2000 থেকে 5000 পর্যন্ত মুসলমানকে একদিন, 2 দিন, 3 দিনের মাথায় গণহত্যা করা হয়েছে, যেই মানুষটাকে ইউরোপ আমেরিকা ট্রাভেল ব্যান দিয়েছিল 10 ইয়ার্সের জন্য, সেই মানুষটা কেন্দ্রে শাসন করছে। পশ্চিমবাংলায় নির্বাচনে যেটা হয়েছে, এটা ভোট, গণতন্ত্র, নির্বাচন, একটা দল এখানে একটা প্রভিন্সে, স্টেটে ক্ষমতা এসছে, এই আকারে পাঠ করবার সুযোগটাই। বিজেপি কোনো রাজনৈতিক দল না। পলিটিক্যাল সায়েন্সের যে ট্র্যাডিশনাল প্রথাগত যে ডেফিনেশনে আমরা রাজনৈতিক দল বুঝি, বিজেপি সেই ধরনের কোনো দল না। শামীম ভাই একটু হিস্ট্রিতে একটু হিন্টস দিয়েছেন। হিন্দুত্ববাদ, অখণ্ড ভারতের যে পিলার্স, সেই পিলারের জায়গা থেকে এবং তার যে হিস্টোরিক্যাল লিটারেচার, কংগ্রেসের যারা এক্সট্রিম রাইট উইং মেম্বার ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, পরে মাল্টাতে, আন্দামানে, নিকোবরে জেলে ছিলেন, সাভারকার থেকে শুরু করে গোলওয়াকার, বালথাকার, হেজওয়ার, এই যে পুরো গ্যাং, এক্সট্রিমিস্ট গ্যাং, যারা মূলত ওয়েস্টার্ন কিছু লিটারেচার দ্বারা হেভিলি ইনফ্লুয়েন্স ছিলেন। কারণ আপনি জানেন যে ভারতবর্ষে তথাকথিত যে রেনেসার কথা ব্রিটিশরা বলে, ইটস এ ব্রিটিশ টিউটোলজির রেনেসা, যার তত্ত্বাবধানে জমিনদারি সিস্টেম ডেভেলপ করা, একটা পার্টিকুলার অ্যাপিস্টোমোলজির অধীনে একটা জ্ঞান ভাণ্ডার তৈরি করে দেওয়া। জেমস মিল হচ্ছে এখানে সবচেয়ে প্রমিনেন্ট স্কটিশ ব্রিটিশ স্কলার, যে হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা দিয়ে তিনি এই হিন্দু যে প্রান্তিক চিন্তাগুলোকে ইনজেক্ট করেছেন, যে তার একটা মানে অশোকা, মৌর্য, আর্য, এই আমলগুলোতে একটা গোল্ডেন ইন্ডিয়া ছিল। যদিও আধুনিক ইন্ডিয়ার যারা অ্যান্থ্রোপোলজিস্ট আছেন এবং হিস্টোরিয়ান আছেন, তারা কেউই এই ডেফিনেশনের সাথে একমত না। রমিলা থাপার ধরেন, ইরফান চৌধুরী, বড় বড় হিস্টোরিয়ান আছেন, তারা এগুলোকে রিফিউট করেছেন। অতএব কি বলা হচ্ছে, যে একটা গোল্ডেন ইন্ডিয়া ছিল, হিস্টোরিক্যালি খুবই রিচ একটা ইন্ডিয়া ছিল। ইনভেডাররা আসছে, ফরেনাররা আসছে, বারবারিয়ানরা আসছে, মুসলমানদেরকে মিন করছে, তারা আসছে, এটা রুল করেছে, এই ইন্ডিয়াটা একেবারে ধসে গেছে। অ্যান্ড দেন থার্ড স্টেজে ইউরোপিয়ানরা আসছে সেভিয়ার হিসেবে, মুক্তির দূত হিসেবে, তাদেরকে রক্ষা করবার জন্য, তাদেরকে সাহায্য করবার জন্য। এই হলো তার ন্যারেটিভের জায়গা। অতএব আমার এই হিন্দুত্ব এবং এই যে আমার ধর্মের প্রোটেকশনের জায়গায় সবচেয়ে বড় মানে ক্ষতিকর শত্রু এলিমেন্ট হচ্ছে মুসলমান। এইটা বাইফার কয়েক যুগে, গত 70 বছর এক্সটেনশন হয়ে এখন খ্রিস্টান এবং নন হিন্দু যারা আছে সবাই। হিন্দুইজম একটা আইডিয়া ডেভেলপ করেছে ম্যাক্স মুলার, এবং তার এই আইডিয়াটা হচ্ছে যে হিন্দু কোনো পার্টিকুলার ধর্ম না, রিচুয়াল আকারে দেখা যাবে না, এটার একটা কালচারাল, পলিটিক্যাল, সোশ্যাল একটা এন্টায়ারিটি আছে, একটা কম্প্রিহেন্সিভনেস আছে। এবং এই মাটিটা হচ্ছে ওই জনগোষ্ঠীর জন্য যারা ওই ভাষা, যারা ওই ওয়ে অফ লাইফ এবং কালচারের সাথে নিজেকে অ্যাট্রিবিউট করে। এবং এইটাকে আইডিয়া করে হচ্ছে পলিটিক্সটাকে ডেভেলপ করেছে আখান ভারতের রাজনীতি, হিন্দুকুশ মাউন্টেন থেকে শুরু করে একেবারে ভারত মহাসাগর পর্যন্ত। এই যে পুরো এক্সপানশনিস্ট জায়গাটা, এই পুরোটা জায়গাটা হচ্ছে তাদের দৃষ্টিতে তাদের যে হোমল্যান্ড, ইসরায়েলিদের মতো, জায়নিস্ট স্টেটের মতো। তো সেই জায়গাতে তারা যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেছে, সেখানে কিন্তু হিন্দুত্ববাদ ছাড়া অন্য কারো অস্তিত্ব তারা স্বীকার করে না। এই জন্য দেখবেন গত কয়েক বছর আগে তারা যখন নতুন সংসদ ভবন করে, সেখানে দঙ্গল নামে তারা একটা ম্যাপ দেয়, এখানে অখণ্ড ভারতের ম্যাপ। সেখানে বাংলাদেশ নাই, পাকিস্তান নাই, নেপাল নাই, ভুটান নাই, শ্রীলঙ্কা নাই, মালদ্বীপ নাই, বার্মা নাই, চীনের কিছু অংশ নাই, তিব্বত নাই, আপনার আফগানিস্তানের কিছু অংশ নাই, পুরোটা মিলে তার একটা রাষ্ট্র। এবং অনেকগুলো রাষ্ট্র তখন, পাকিস্তান, শ্রীলঙ্কা, বেশ কটা রাষ্ট্র তখন প্রতিবাদ করেছিল। বাংলাদেশে তো আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি প্রতিবাদ করবার প্রয়োজন মনে করেন নাই। তাহলে বিজেপির গুজরাটের বুচার যাকে বলা হচ্ছে, মানে কসাই, বুচার অফ গুজরাট, যিনি যার নেতৃত্বে 2000 থেকে 5000 পর্যন্ত মুসলমানকে একদিন, 2 দিন, 3 দিনের মাথায় গণহত্যা করা হয়েছে, যেই মানুষটাকে ইউরোপ আমেরিকা ট্রাভেল ব্যান দিয়েছিল 10 ইয়ার্সের জন্য, সেই মানুষটা কেন্দ্রে শাসন করছে এবং তার দল বিজেপি। অতএব বিজেপির কোনো স্টেটে জেতাটাকে শুধু একটা রাজনৈতিক, যেমন ধরেন এখানে জামাত জেতে নাই, বিএনপি জিতছে, একসময় আওয়ামী লীগ ছিল, তো জাতীয় পার্টি জেতে নাই, বিরোধী দল ছিল, মানে এই আকারে বিজেপিকে পড়ার সুযোগ নাই।
বিজেপিকে পড়তে হবে আপনার গত শতাব্দীর 30-এর দশকে সেকেন্ড রাইক, থার্ড রাইক গড়বার জন্য হিটলারের নাৎসি পার্টি আকারে পড়তে হবে, যে একটা পপুলার ম্যান্ডেট নিয়ে চ্যান্সেলর হয়েছে জার্মানিতে, যে তার পুরো আদার যে আরিয়ান রেস ছাড়া কেউ সেই জায়গায় পশ্চিমবঙ্গে দখল, তাহলে এখন বাংলাদেশের জন্য কতটা এক্স্যাক্টলি। তাহলে ওই জায়গাটাতে হচ্ছে দেখতে হবে যে আপনার থ্রেটটা এই সপ্তাহে শুরু হয় নাই। বিজেপির রাজনীতির উত্থান কেন্দ্রে থেকে যেটা আসছে, এটা একটা ফ্যাসিস্ট আইডিওলজি শাসন করছে ভারতবর্ষকে। এই জায়গাটার থ্রেটটা গত সপ্তাহের বিষয় ধরে আপনি আলোচনা করলে এটা সমাধান হবে না। অতএব সেই জায়গায় আমরা যা দেখতে পাচ্ছি, নতুন কিছু দেখি নাই। নতুন কিছু আপনি আশা করছেন ব্যাপারটা তা না। আজকে দেখলাম আপনার একটা জেলাতে, জলপাইগুড়ি না কোথায় দেখলাম, মসজিদের উপরে সাফরান পতাকা দিয়েছে। নবাব সিরাজউদ্দৌলার নামে যে উদ্যান ছিল সেটা নাম কেটে দিয়ে শিবাজি উদ্যান দিয়েছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মুসলমানদের শতাধিক বাড়ি ঘর মসজিদ প্রপার্টি ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই না, আপনি দেখবেন যে শুভেন্দু অধিকারীর পিয়ক হত্যা শিকার হয়েছে এবং অনেকেই সন্দেহ করছেন ইটস এ স্টেজড সিচুয়েশন। দেখা যাবে তৃণমূলেরই কোনো মানুষ, তিনি হয়তো নামে মুসলমান, তার দ্বারা এরকম একটা ঘটনা ঘটেছে, যেটাকে কেন্দ্র করে আপনার পুশব্যাকের যে আলোচনা আমরা করতে চাচ্ছি, পুশিনের আলোচনাকে ট্রিগার করা হবে। আবার দেখেন হুমায়ুন কবির একটা ফেনোমেনা হয়তো পড়েছেন, তৃণমূল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, সে বলেছে সে বাবরি মসজিদ করবে। তার একটা গোপন লিক ভিডিও আসছে, যেখানে সে আলোচনা করতেছে শুভেন্দু অধিকারী এবং অমিত শাহর সাথে ডিল করার জন্য 1000 কোটি টাকা লাগবে টোটাল মুসলিম ভোট ম্যানেজ করবার জন্য, বিভক্ত করে দেবে যেন ওই জেলাগুলোতে বিজেপি ইজিলি জিততে পারে। এর বাইরে তো মান্না ভাই, এ ভাই বলেছেন, শামীম ভাই বলেছেন যে 90-92 লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তার প্রায় 31-32 লক্ষ হচ্ছে মুসলমান। তাহলে ভোটের মার্জিনটা দেখেন, তৃণমূল এবং বিজেপির ভোটের মার্জিন হচ্ছে 32 লাখ প্লাস মাইনাস। তাহলে সেই জায়গাতে দেখেন এক্স্যাক্টলি মুসলিম ভোট মোটা দাগে ধারণা করা হচ্ছে এটা তৃণমূলে যেত, ওই মার্জিনেই বিজেপি হেরে গেছে। এবং একটা মামলা কিন্তু এখন চলমান সুপ্রিম কোর্টে, দেখলাম একজন জাজ বেঞ্চের, তিনি মানে চিফ জাস্টিসের সাথে যিনি ব্রাদার জাজ যিনি আছেন, তিনি বলছেন যে এইটা খুবই সারপ্রাইজিং, যেই মার্জিনে ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই মার্জিনে জিতেছে, অথবা আরো অনেক কম মার্জিনে জিতেছে। ধরেন ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে একটা আসনে 27,000, কিন্তু বিজেপি জিতেছে ওখানে 3,500 ভোটে। ঠিক এই রকম 50-এর মতো আসন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আলোচনাতে চলছে। অতএব একটা মোটা বড় ক্যানভাসে এই আলোচনাটা বাংলাদেশের সরকারকে, সিভিল সোসাইটিকে রেজ করতে হবে। শুধু মাইক্রো পুশ ইন পুশ ব্যাক এত ছোট ক্যানভাসে আলোচনা করা যাবে না।